আসসালামু আলাইকুম। বড়, বড় যারা ধনকুবের, অর্থ পাচারকারী তারা এত বেশি শক্তিশালী, রাষ্ট্র, সমাজ, রাজনীতি সবকিছুই তাদের কাছে অসহায়। এমন একটা ধারণা আছে। সরকার যায় আসে কিন্তু তাদের কিছু হয় না। যা ঝড় যায় সবকিছুই রাজনীতিবিদদের উপর দিয়ে যায়। সেই কথাটাই কি আবার প্রমাণিত হতে যাচ্ছে? দর্শক, কথাটা বললাম এই কারণে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর একটি কথা বলেছেন। তিনি বলছেন যে বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে সমঝোতার কথা ভাবছে বাংলাদেশ। এটি ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদন। ফিনান্সিয়াল টাইমস বলছে যে বিদেশে অর্থ পাচারে যেসব ধনকুবের আছে, বড় বড় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের সঙ্গে একটা সমঝোতা করা হচ্ছে যে বাবা ঠিক আছে, তোমরা টাকা ফিরাই নিয়ে আসো, তোমাদেরকে কিছু বলা হবে না। তো এই সমঝোতার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তারা যে অর্থ পাচার করেছে, লুটপাট করেছে, দেশের সম্পদ দেশে পাচার করেছে, সবই হচ্ছে জনগণ এবং রাষ্ট্রের অর্থ। তো তাদেরকে ছাড় দেওয়া হবে। এটা কিন্তু অতীতে কখনোই দেখা যায়নি। 1/11-এর সময় অনেক ধনকুবের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল, ধরপাকড় হয়েছিল, কিন্তু পরে কিন্তু শেষের দিকে সেই আপোষ ফর্মুলাতে এবং তারপরে তো রাজনৈতিক সরকার হিসেবে যখন আওয়ামী লীগ আসলো, তখন দেখা গেল তাদের সঙ্গে একটা সমঝোতা, বরং ওই লুটেরা চক্র তখন শেখ হাসিনার কাঁধে ভর করলো, অথবা শেখ হাসিনা তাদের ঘাড়ে ভর করলো, এবং মিলেমিশে গত 15 বছরে তারা লুটপাট চালিয়েছে। ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠান দেউলিয়া করে ফেলছে, বিভিন্ন রাষ্ট্রের সম্পদ, বড় বড় প্রজেক্টে সবকিছুতেই ছিল দুর্নীতি। 100 কোটি টাকা প্রজেক্ট 1000 কোটি টাকা রূপান্তর হয়েছে শুধুমাত্র লুটপাটের কারণে। এখন যে খবর ফিনান্সিয়াল টাইমস বলছে, তাতে বলা হচ্ছে বিদেশে অর্থ পাচারের অভিযোগে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যেসব ধনকুবেরকে অভিযুক্ত করেছে তাদের সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। সরকারের সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, অপেক্ষাকৃত কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে আর্থিক সমঝোতা অন্যতম বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। অর্থাৎ খুব বড় অপরাধী না, এখন কে বড় অপরাধী না কে অপরাধী এইটার জন্য তো আইন আদালত আছে। এখন সরকার যদি সমঝোতা করে তখন বলতে পারে না, আসলে তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই, আছে টুকটাক, এইগুলি পরিস্থিতি বাধ্য করেছে তাদেরকে, এইভাবে বলে একটা ছাড় করা, এই ধরনের দায় মুক্তি পেতে পেতে কিন্তু আসলে শেষ পর্যন্ত ওই মাফিয়ারা আর কখনো উচ্ছেদ হয় না, এবং সবকিছু ব্যবসা বাণিজ্য বাজার তারাই নিয়ন্ত্রণ করে। গভর্নর আরো বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারে ভবিষ্যৎ আন্তর্জাতিক মামলা পরিচালনায় তিনি $10 কোটি পর্যন্ত অর্থ সংগ্রহের লক্ষ্য রেখেছেন। $10 কোটি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার বলেছে, বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ থেকে বহু বিলিয়ন ডলার পাচার করেছে, এবং এখন যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে আছেন, সেই যুক্তরাজ্যেই আছে অনেক পাচারকৃত টাকা। সাইফুজ্জামান চৌধুরীর জাভেদের প্রায় কোটি কোটি টাকার সম্পদ সেখানকার জাতীয় নিরাপত্তা সংস্থা আটক করেছে বলে খবর বের হয়েছে। এ সপ্তাহে যুক্তরাজ্য সফরের আগে ঢাকায় দেওয়া এক সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর বলেছেন, অভিযুক্ত ব্যক্তিদের কথিত কার্যকলাপের প্রকৃতির উপর বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নির্ভর করবে। যদি আইন লঙ্ঘনের প্রকৃতি তুলনামূলকভাবে হালকা ধরনের হয় তবে আমরা দেওয়ানি মামলা করব। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আর্থিক সমঝোতার কথা বিবেচনা করা হবে বলে জানান গভর্নর। তবে সম্ভাব্য কোনো ব্যক্তির এই প্রক্রিয়ার আওতায় আসবেন, কোন কোন ব্যক্তি আসবে, সেই বিষয়ে কোনো উত্তর দেননি তিনি। আসলে শেষ পর্যন্ত সেটাই সমঝোতার মধ্যেই যাবে। এদের সাথে আসলে কুলানো যাচ্ছে না, বোঝাই যাচ্ছে কোনো পাচার করা অর্থ আসেনি। এখন যদি ওই পাচারকারীরা যদি তাদের সাথে সরকারের সমঝোতা হয়, হয়তো তারা কিছু পাচার টাকা ফিরিয়ে এনে একটা নেগোসিয়েশন করে আবার তারা তাদের অবস্থানটা পাকাপোক্ত করবে। এই হচ্ছে পরিস্থিতি। শেষ পর্যন্ত এটাই যদি হয়
তাহলে এই অভ্যুত্থান, এই চেতনা, 15 বছরের দুঃশাসন, সেটা তো শুধু শেখ হাসিনা একা করেনি, সবাই মিলে করেছে। ফলে পুরো চক্রকে আর উৎখাত করা গেল না, বা উচ্ছেদ করা গেল না, বা দমন করা গেল না। এটা একটা দুর্ভাগ্য, এটাই বলা যায়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।